এই যে আমি আবার চলে আসলাম। এই মেশিন দুটো আমি খুলে আনস্টল করে রেখেছিলাম। সেই মেশিন দুটোর মধ্যে একটা এসি আজকে ইনস্টল করা হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এসিটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি সুন্দর মতো। আর এই দেখতে পাচ্ছেন এসিটা কিন্তু মাস্টার সার্ভিস অথবা পাম্প সার্ভিস হবে। সো চলুন মেশিনটা কীভাবে মাস্টার সার্ভিস করি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পার্ট সুন্দর মতো খুলে নিচ্ছি। ইনডোর আউটডোরে দুটো পার্টই আমি সুন্দর মতো একদম পার্ট করে নেবো। দেখুন আউটডোরে কিন্তু পার্ট পুরোপুরি করা হয়ে গেছে, ইনডোরও প্রায় করা হয়ে গেছে। এখন ইনডোর আউটডোর পুরো খুলে আলাদা আলাদা করে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু গ্যাস স্টোর আছে, গ্যাস কিন্তু একটুও আমি দেবো না। সো গ্যাস পাম্প ডাউন করে আমি গ্যাসটা লক করে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো মেশিন আমি ভালো করে কয়েলটাকে পরিষ্কার করে দিচ্ছি, ইনডোর আউটডোর দুটোই করে দেবো। এই দেখুন পুরো জেট পাম্প দিয়ে সুন্দর মতো ক্লিন করে নেবো একদম ভালো করে। দেখুন প্রত্যেকটা জিনিস খুলে দিয়েছি, যেগুলো খুলে নষ্ট হওয়ার মতো আছে সেগুলো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুলে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুলিং কয়েল প্রথমে ক্লিন করে নিয়েছি। দেখুন পুরো আরপার দেখা যাচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। তবুও আমি ফোম ক্লিনার অথবা ফোম দিয়ে আমি কিন্তু ক্লিন করে নেবো, পুরো একদম নতুনের মতো চকচক করবে, যাতে দেখতেও ভালো লাগে প্লাস ক্লিনটাও সুন্দর মতো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি কুলিং কয়েল করা হয়ে গেছে। এবারে কিন্তু ব্লোয়ারটা করে দিচ্ছি, ব্লোয়ারেও ভালো পরিমাণে নোংরা ছিল। সো প্রত্যেকটা জিনিস প্রায় আমার ক্লিন করা কমপ্লিট। ক্লিন করার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ইনডোর আউটডোর দুটোই ক্লিন করা হয়ে গেছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটডোর কোথাও নোংরা নেই, একদম ইনডোর আউটডোর পুরো ক্লিন। এই দেখুন কুলিং কয়েল একদম শাইন দিচ্ছে, কোনো রকম কোনো নোংরা নেই। আর পুরো নতুনের মতো মেশিনটা করে দেওয়ার চেষ্টা করেছি, হয়েছে কি না আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন আউটডোরের প্রত্যেকটা পার্ট একদম সুন্দর মতো খুলে আমি কিন্তু ক্লিন করেছি। আর এই দেখতে পাচ্ছেন ইনডোরের প্রত্যেকটা পার্ট পুরো সুন্দর মতো শ্যাম্পু জল দিয়ে একদম ক্লিন করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন ইনডোর আউটডোর দুটো কিন্তু আমি ফিটিং করে দিয়েছি, করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা যেহেতু ইনস্টলও করতে হবে আমাকে, প্লাস জেট পাম্প মাস্টার সার্ভিসও করেছি, যার জন্য কিন্তু আমি ভিডিওটা একটু শর্টে করার চেষ্টা করছি যাতে আপনাদের প্রবলেম না হয়। আর এই দেখতে পাচ্ছেন ইনডোর দেখিয়ে দিলাম কোথায় বসবে, আর আউটডোরটাও দেখিয়ে দিলাম কোথায় বসবে। আর এই দেখছেন এই সোজাসুজি ফুটোটা আসবে, আর পাইপটা এখান থেকে সোজা হয়ে পুরো আউটডোর এই জায়গাটা বসে যাবে। তো চলুন আমি ইনডোরটাকে বসিয়ে নিই, তারপরে আউটডোরটাকে বসাবো। এই দেখতে পাচ্ছেন ভেতরে এসে কিন্তু আমি মার্কিং করে নিয়েছি। আমি কিন্তু এবার ড্রিল করা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোর বিট ইউজ করি এখন। কোর বিট দিয়ে আমি এখন ম্যাক্সিমাম কাজ করি। এই দেখতে পাচ্ছেন কোর বিট দিয়ে সুন্দর মতো কাজ হয়, পুরো একদম সলিড ফুটোটা হয়। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি পুরো কিন্তু কোর বিট দিয়ে সুন্দর ফুটো করে নিয়েছি। করে নেওয়ার পর দেখুন ফুটোটা আপনাদের দেখাবো আমি অবশ্যই। তার এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাটগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন ফুটো দেখুন একদম সলিড ফুটো হয়েছে, একদম পুরো আরপার কোনো রকম এক্সট্রা ফাটা ছাড়া। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম গোল ইটের টুকরো বেরিয়ে এসছে। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু একদম সুন্দর মতো কাজ করেছে। এই দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ফুটো এক্সট্রা ফুটো নেই, কিন্তু যে কটা পাইপ লাইন যে একদম পুরো পারফেক্ট ফুটো হয়েছিল। সো চলুন এবার আউটডোরটা কীভাবে বসাচ্ছি সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরটাকে প্রায় বসানো হয়ে গেছে, আউটডোর বসানো হয়ে গেছে। আমি কিন্তু পাইপ ব্যান্ডার দিয়ে পাইপটাকে ব্যান্ড করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপ ব্যান্ডার দিয়ে সুন্দর মতো ব্যান্ড করে নিয়েছি। তারপরে কিন্তু আমি পাইপটা জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে আমি আধ ঘন্টার কাছাকাছি ভ্যাকুম করবো। এই দেখতে পাচ্ছেন ভ্যাকুমে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখুন ভ্যাকুম কিন্তু চলছে। সো এই দেখতে পাচ্ছেন পুরো এর পাইপ লাইনটা আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন পাইপ লাইনটা যতটা পেরেছি সুন্দর মতো নেওয়ার চেষ্টা করেছি, একদম পুরো একদম টাইটাই হয়ে গেছে। কারণ প্রথম যে ইনস্টলেশন করেছিল সে পিঞ্চ করে ফেলেছিল পাইপ, কিছুটা পাইপ আমাকে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে, যার জন্য একদম টাইটাই পাইপ লাইনটা হয়েছে। একদম সুন্দর মতো করার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই জানাবেন সুন্দর মতো হয়েছে কি না। এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি ভ্যাকুম করে ফেলেছি, করে দেওয়ার পর আমি কিন্তু গ্যাস রিলিজ করে দিচ্ছি। তার আগে কিন্তু আমি প্রেশারটা অবশ্যই চেক করে নেবো, অত প্রেশার বলতে কোথাও লিক হচ্ছে কি না প্রেশার দিয়ে আমি চেক করে নিচ্ছি। গ্যাস কিছুটা ছেড়ে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস রান ইনস্টল করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওখানে শ্যাটেল দিয়ে জাম করে দিয়েছি যাতে পাইপটা না নড়ে। আর আমি কিন্তু ফোম দিয়ে চেক করে নিয়েছি, কোনো রকম কোনো লিকেজ নেই এই মেশিনে। আর চলুন এবারে নিচে চলে এসেছি, নিচে এসে মেশিনটাকে অন করে আপনাদের দেখাচ্ছি। ইনডোরটাকে বসানোর পর আপনাদের দেখানো হয়নি, সো আমি এখন দেখে নিন। একদম পুরো পারফেক্ট, কোনো রকম কিন্তু ফুটো দেখা যাচ্ছে না, কোনো রকম কোনো নোংরা নেই। মেশিন একদম ক্লিন, একদম পুরো ফার্স্ট ক্লাস ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিন, কোনো রকম কোনো পুরো নতুনের মতো করে দিয়েছে একদম। আর
আর এই দেখতে পাচ্ছেন আউটডোরের দেখুন জল কেটে গেছে। খুব জোর হলে 5 মিনিট চালিয়েছি। আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা।